গোটা পৃথিবীর মধ্যে কোথাও কোনো ঘর ছিল না। কোরআনে বলে গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। কি ছিল? বলেন বলেন, কি ছিল? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বলেন পানি থেকে আমি আল্লাহ সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল। বন্যা আসলে যেমন দেখেন পানির মধ্যে ফেনা ওড়ে না, ওড়ে না। ওই একটা ফেনা বাইতুল্লাহ যেখানে বর্তমানে আছে, ওখানে পানির মধ্যে একটা ফেনা উঠছে। ওই ফেনার নিচের থেকে আল্লাহ পাক মাটির আবিষ্কার করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের থেকে? এই ফেনার থেকে। ওখান থেকে আস্তে আস্তে মাটির ছড়াছড়ি হলো, ডাইনে বামে সব দিক দিয়ে মাটির ছড়াছড়ি হলো। পুকুরের মধ্যে যদি পানি রাইখা কেউ বালু ভরাট করে, মাটি ভরাট করে, এই মাটিটা কি নরম হয় না শক্ত হয়? ঠিক মতো হাঁটা চলা করা যায়। এই যে আমাদের পাড়ের মধ্যে মাটি উঠে, যেই দিকটা নরম কাঠের তক্তা দিয়া চলাচল করা লাগে, কথা কয় না? ঠিক আল্লাহ পাক যখন পানির মধ্যে মাটি আবিষ্কার করলেন, পানির মধ্যে মাটি একটু নড়াচড়া করে, আল্লাহর বান্দা বান্দীদের ঠিক মতো চলাচল সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক ওই মাটি বানাইয়া মাটির মধ্যে আল্লাহ পাক বড় বড় পাহাড় বানাই দিলেন। পাহাড় কে বানাইছে? সৌদি আরব যারা গিয়েছেন, গোটা সৌদি আরব মনে হয় সমতল কোনো জমিন নাই। গোটা সৌদি আরবে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়, ঠিক না? পাথরের পাহাড়। এই পাহাড়গুলো কি সৌদি সরকার বানাইছে? না। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, তোমরা জমিনে চলাচল করতে পারবি না, তাই জমিনটাকে তোমাদের চলাচলের উপযুক্ত বানাইলাম, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। না শক্ত বানাইলাম, না নরম বানাইছি। বেশি শক্ত হইলে প্রতিদিন পাও কাটতে যাইত, আবার বেশি নরম হলে তোমরা স্বাভাবিক চলাফেরা করতে পারতে। আল্লাহ ডাক দিয়া কয় আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইছি। এরপর আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, জিবাল জাবালুনের বহুবচন, আওতাদ ওয়াতাদুনের বহুবচন। জাবাল মানে হলো পাহাড়, ওয়াতাদ মানে হলো বড় বড় প্যারাক। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ প্যারাক বানাইলাম। প্যারাক মানলে যেমন কাঠ শক্ত হয়ে যায়, প্যারাক মানলে যেমন গাছ শক্ত হয়ে যায়, আল্লাহ কয় পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে শক্ত বানাই দিলাম, তোমাদের চলাচলে যেন কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে। দেখছেন নি আল্লাহ কি নিয়ামতের কথা আমাদের বলে। সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করে, নিয়ামতের কথাগুলো বলে বারবার। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলো রে বলো, জিন আর ইনসান, মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? জো আছে? উপায় আছে? উপায় না হয়
আল্লাহ কয় কোন নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাক বলে সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে যে ঘর আমি আল্লাহ বানাইছি এটা বাইতুল মুকাদ্দাস না। এটা কোন ঘর? বলেন বলেন কোন ঘর? এটা বাইতুল্লাহ, খানায়ে কাবা। আল্লাহ বলেন বুদিআ লিন-নাস, বানাইছি তোমাদের জন্য, আমার জন্য না। সুবহানাল্লাহ। লিনাফইন নাস, তোমাদের ফায়দার জন্য, তোমাদের উপকারের জন্য। একটু কষ্ট করে যদি হজ আর উমরার মধ্যে একবার যাইতে পারো, তোমার এলাকার মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাও, ওখানে যদি 1 রাকাত নামাজ পড়তে পারো তাইলে প্রতি রাকাতে আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন। মর্যাদা কম না বেশি? শুধু তাই নয়, খানায়ে কাবার দিকে যদি হাজী সাহেবরা, উমরাকারীরা ওখানে গিয়ে যদি শুধু বসে থাকে আর খানায়ে কাবার দিকে যদি তাকায়, আল্লাহ ডাক দেয়া কই গোলাম, তোর প্রতিটা দৃষ্টিতে আমি আল্লাহ কম পক্ষে 20টা করে নেকি দান করি, 20টা করে রহমত তোর উপর নাজিল করি। সুবহানাল্লাহ। কত দামি ঘর দেখছেন? কিতাবের মধ্যে আসে পাখিরা যখন চতুর্দিক দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে দেয়, ঝাঁকে ঝাঁকে যখন উড়ে যায়, যখন খানায়ে কাবার বরাবর আসে রে, ইন্নাত তাইরা লা ইয়াদু আলাইহি, ওই পাখিরা কয় এটা আমার রবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, এই ঘরের উপর দিয়া গেলে বেয়াদবি হয়, তাই উপর দিয়া যায় না। সুবহানাল্লাহ, সুবহান। কার ঘর দেখছেন? আমি নিজে দেখেছি পাখির দল। ওই আয়াত যখন পড়লাম তাফসীরের কিতাবে, যখন এই শব্দটুকু আসলো, তখন খানায়ে কাবাতে প্রথমবার যখন আল্লাহ যাওয়ার সুযোগ করে দিলেন, তখন দেখলাম যে কোরআনের তাফসীরের সাথে বাস্তবতার মিল আছে কিনা। তাকাইয়া দেখি পাখিরা চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসে রে। খানায়ে কাবার বরাবর আসলে তখন তাদের গতিবেগ ফিরাই ফেলায়, এটার উপর দিয়ে যায় না, কারণ এরাও জানে এটা পৃথিবীর কোন রাজা বাদশার ঘর না, এটা আসমানের মালিক আল্লাহর ঘর। হ্যাঁ হ্যাঁ, হজ উমরা করতে গেলে একদল পাখি দেখবেন, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, এরা সার্বক্ষণিক সব সময় খানায়ে কাবার উপর দেয়া যায়, সাইডে দেয়া যায়, এদিক দেয়া যায়, ওই দিক দেয়া যায়। এরা ছাড়া আর কোনো পাখি এইদিকে আসা যাওয়া করে না। প্রথমবার যখন আমি গেলাম, এই পাখিগুলোকে চিনি না। পাকিস্তানি একজন খাদেম হারাম শরীফের, তাকে আমি জিজ্ঞাসা করলাম, ये कौन सा परिंदा है जो खाना काबा के ऊपर से भी जाते हैं, नीचे से भी जाते हैं? तफसीर में तो पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाता। কোনো পাখি তো উপর দেয়া যায় না, কিন্তু এটি কোন পাখি? খাদেম আমারে কয়, क्या तूने सूरह फील नहीं पढ़ा? আমারে বলে, মুলবি তুমি কি কোরআনে কারিমে সূরা ফিল তিলাওয়াত করো না? बोले हाँ पढ़ছি। वहाँ एक किस्म के परिंदा का जिक्र है, ওখানে আল্লাহ এক প্রকারের পাখির কথা কইছে। সুবহানাল্লাহ বলেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই আবাবিল পাখি যারা আব্রাহার মতো বদমাশকে
হস্তি বাহিনী সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল অ্যাটম বোমের দ্বারা। সুবহানাল্লাহ। কোন এই সাউন্ড আর একটু বাড়াও, অপারেটর কই? আল্লাহ আল্লাহ, আর একটু বাড়াও। আব্রাহার বাদশা, ঠিক আছে, আব্রাহার বাদশা হস্তি বাহিনী নিয়ে আসছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? খানায় কাবা রাখবে না, এখান থেকে ভেঙ্গে চুরমার করে ইয়ামানের রাজধানী সন্নাতে নিয়ে বানাবে। অনেক লম্বা কাহিনী, সময় কম। তখন খাজা আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলেছিল, আব্রাহা, এ আব্রাহা, তোমার সৈনিকরা আমাদের মাল সামান লুটপাট করে নিয়ে গেছে, আমাদের উর্দুম্বা নিয়ে গেছে, ফেরত দাও। আব্রাহা কয়, শুনেছি রে তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি, সভাপতি। বলে হ্যাঁ। তুমি কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে, কিছুক্ষণের মধ্যে যে ঘটনা ঘটে যাবে, খানায় কাবাকে আর খুঁজে পাইব না। তুমি 2 পয়সার উট চাইতে আসলা, তোমার কি খানায় কাবা নিয়ে কোনো কথা নাই, কোনো আবদার নাই? খাজা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কয়, না না, খানায় কাবা নিয়ে আমার কোনো আবদার নাই, কারণ এটা আমার ঘর নয় রে, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর, এটা আমার ঘর না, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আমি তো শুধু দেখাশোনা করি, আমি একটু খোঁজখবর নেই, ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি রে, আমি তো তার খেদমত করি। এই ঘরের মালিক আমি নই রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আরো আস্তে সুবহানাল্লাহ, এখন আস্তে। অবাক হয়ে আব্রাহার বাদশা তার দিকে তাকায় রইলেন। কি কগ, সে নাকি মোতাবাল্লি, কিন্তু তার কোনো দায়িত্ব নাই। কই উটের মালিক আমি রে, তাই উট চাওয়ার জন্য আসছি, ঘরের মালিক আমি নই রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবেন। অনেক লম্বা ইতিহাস, সময় কম। কেউ এটা জোরে করলে এরকম হয় কার? মাইকের সামনে না, মাইকের সামনে জোরে গেলে আওয়াজ কম না যায় কার? আল্লাহ আল্লাহ। ঘরের মালিক আমি নই, ঘরের মালিক আসমানের যিনি মালিক। আমি আওয়াজ জোরে দিলে তোমার এটা কমে কার? সুন্দর করে আই করো, সাউন্ডটা অ্যাডজাস্ট করো। আল্লাহ বলেন এই মালিক আমি নয়, মালিক হলেন কে? জোরে বলেন। ইমানদার ছিল না, কিন্তু তাদের আস্থা ছিল ঘরের মালিক আমি নয়, ঘরের মালিক কে? আমরা শুধু অপেক্ষায় আছি, আমরা শুধু অপেক্ষায় আছি। বুঝলাম না তোমার মাল সাউন্ড এরকম করে কেন? अब तू रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाहा इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। इकोडार तो बाड़ाओ, इकोडार तो बाड़ाओ। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझे पर घर बार लौटा दो, खाना दिल आबाद रहे, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिल शाद रहे सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिल शाद रहे मुझको नजर से अपने गिरा दाओ तुझसे फकत फरियाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবরাহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। খাজা আব্দুল মুত্তালিব কয়, আমরা অপেক্ষায় আছি রে, আসমানের মালিক তার ঘর কিভাবে হেফাজত করে। তারিখের কিতাবের মধ্যে আছে সন্নি বসে আছে, অর্ডার হবে খানায় কাবার উপর হামলা হবে। নাউজুবিল্লাহ। খানায় কাবাকে ধ্বংস করে দিবে, মাটির সঙ্গে মিশিয়ে দিবে। মক্কার বড় বড় লিডাররা পাহাড়ের উপর যায় বসে আছে শুধু দেখার জন্য যে কি মালিকে কিভাবে তার ঘরে হেফাজত করে। এই ভাগ তাফসীরের কিতাবের মধ্যে আসে কিছুক্ষণ পর আল্লাহ তাআলা সোলজার পাঠাইলেন। সুবহানাল্লাহ। বিমান বাহিনী পাঠাইলেন। মজা পাইতেছি না রে তোমায়। যে কথা বলতেছিলাম, বাইতুল্লাহ কার ঘর? আর ধরো না, নড়াচড়া করো না, যেমন আসলে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, হেফাজতের মালিক কে? এরা পজিশন নিয়ে দাঁড়াই গেছে। অর্ডার হবে, মেশিন গান দিয়ে বাইতুল্লাহ শেষ করে দেবে। আল্লাহ পাক ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। অপেক্ষায় আছে, অর্ডার হবে। অর্ডার হলে বাইতুল্লাহকে শেষ করে দিবে। আল্লাহ কয় না না, এটা তোর বাপ দাদার ঘর না, এটা আমার ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, কিছুক্ষণ পর কালো পাখির ঝাঁক চলে আসলো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই পাখিগুলোর ঠোঁটে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাথর দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বললাম, কোরআনের আয়াতের দ্বারাই প্রমাণ করে। তারমিহিম বিহিজারাতিন, আত-তানবিনু লিত-তাকলিল। ছোট্ট বিহিজারাতিন সাগীরাতিন, ছোট্ট পাথর দিয়া। মুফাসসিরিন ইকরাম কর, এটা মুসুরির দানার মতো পাথরটা। সুবহানাল্লাহ। কিন্তু ওই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছে, কার উপর আক্রমণ করবে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, বংশের নাম। সুবহানাল্লাহ। ওই আবাবিল পাখির ঝাঁক, ওই সোলজারের ঝাঁক, প্রত্যেকের ঠোঁটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ পাক বলে দিলেন, এই পাখি, তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সোজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপর দাঁড়িয়েও না, এটা তোমার দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলে। তাহলে কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত, কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত। আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমন প্রশিক্ষণ নিছিল,
চায়নার, রাশিয়ার, ভারতের, কার? তাফসীরের কিতাবের মধ্যে আছে সুজা ওই অ্যাটম বোমটা তার ঠোঁটের মধ্যে নিয়ে খানায় কাবার ওই দুশমনদের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হলো কওমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। পাথরগুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখিগুলো তার ঠোঁটে থেকে পাথরগুলো, যেই সৈনিকগুলো হাতির উপর বসা আছে, যুদ্ধের ময়দানে সৈনিকরা কি খালি মাথায় যায় না, লোহার টুক দেওয়া যায়? শীতকালে সেনাবাহিনীর মহড়া আসে না, ব্যাংকার করে না, সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে? লোহার টুক থাকে। সাধারণ কিছু আয়সা গুলি গালি যেন মাথাটারে কিছু করতে না পারে। ওই লোহার টুক নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল, অর্ডার হবে আক্রমণ করবে। যখন ওই পাখিটা তার ঠোঁটের পাথরটা লোহার টুকের উপর নিক্ষেপ করছে, আল্লাহর কসম সাথে সাথে লোহার টুকটাকে ছিদ্র করে ফেলাইছে। আরো আস্তে সুবহানাল্লাহ। ওই লোহার টুকটাকে ছিদ্র করে, মাথার খুলটাকে ছিদ্র করে, পাথরটা এখানেই থেমে যায় না, ওই পাথরটা নারী ভুঁড়ির উপর আঘাত করছে, ওখানেও থেমে যায় না। ওই যে হাতির উপর বসা আছে, হাতির নারী ভুঁড়ির উপর আঘাত করছে, এরপরেও থেমে যায় না। গোটা সৈনিক এবং হাতি গয়ে সবগুলোরে একেবারে মাটির সাথে মেশাকার করে ফেলাইছে। দেখবেন না গরু, মহিষ, বলদ এগুলো যদি ঘাস খায়, খের খায়, বন খায়, খায়া দেখবেন পায়ের মধ্যে সব মাটির সাথে মিলায় ফেলায়। আল্লাহ কোরআনে কয় ফাজাআলাহুম কাআসফিম মাকুল, সব ওখানে পড়ে আছে। এটির নাম হলো আবাবিল পাখি। সুবহানাল্লাহ। এই পাখিরা এখনো খানায় কাবার চতুর্দিকে রাত নাই দিন নাই চিচি চিচি করে আর ওড়ালতে থাকে। এগুলোর বাসা কখনো হজ উমরা করতে গেলে দেখবেন এই পাখিদের বাসা বাহিরে নয়, মসজিদে হারামের ভিতরে। আমি অবাক হয়ে গেলাম, মসজিদে হারামে একটা ময়লা পড়ার জন্য খাদেমরা দেয় না, মেশিন নিয়ে পাউডার নিয়ে সবসময় রেডি থাকে, ঠিক না বেটি? কিন্তু এই পাখিগুলো পায়খানা করে, পাখিগুলো মাঝে মধ্যে নোংরা করে, তারপরও এগুলোর বাসা ভাঙ্গার অর্ডার নাই। সৌদি সরকার বলে দিয়েছে রে তাদের কোনো গায়ে হাত দিবা না, এরা তো আল্লাহর সোলজার। 24 ঘন্টা খানায় কাবার মধ্যে রাউন্ড দিতে থাকে, চক্কর খাইতে থাকে, আর পৃথিবীর মানুষকে জানান দিতে থাকে এখনো যদি কোনো আব্রাহার বংশ থাকো আর খানায় কাবার দিকে যদি চোখ রাঙ্গায়া তাকাও, তাইলে আব্রাহার যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তোমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন বুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বরকতময় এই ঘর গোটা বিশ্বের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তোমরা যদি কখনো সুযোগ পাও, কখনো যদি সময় হয়, কখনো যদি টাকা পয়সা হয়, আর আইসা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি। ওখানে গেলে তুমি জমজমের কূপ পাইবা, ওখানে গেলে তুমি হজরে আসওয়াদ পাইবা, ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা, যেই মাকামে ইব্রাহিমে তোমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি।
ওমান দাখালাহু কানা আমিনা, এটা এমন একটি জায়গা এখানে যদি কোনো সন্ত্রাস, কোনো খুনি, কোনো ডাকাতি যদি আশ্রয় নেয়, তাইলে তার গায়ে হাত দেওয়ার কথা তো দূরের কথা, হারামের এরিয়ার ভিতরে একটা মশা মাছিকেও মারার অনুমতি নাই। ওলামায়ে কেরাম জানেন হারামের এরিয়া শুধু খানায় কাবার আশপাশ, প্রায় আশপাশে মিলায় 12 থেকে 13 কিলোমিটার। ঢুকতেই লেখা থাকে হাদা বিদায়াতুল হারাম, এখান থেকে হারাম স্টার্ট, ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। আর যেখানে শেষ ওখানে লেখা থাকে হাদা নিহায়াতুল হারাম, এখানে হারাম শেষ। গোটা এরিয়ার ভিতরে একটা গাছপালা কর্তন করার কারো কোনো পারমিশন নেই। মশা মাছি তো মারা দূরের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, এই খানায় কাবার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের যোগাযোগ আর কানেকশন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে যত আল্লাহর ঘর আছে, এটা টিনের ঘরও যদি হয়, সোনের ঘরও যদি হয়, এটা কার ঘর? এটার কানেকশন, এটার সম্পর্ক খানায় কাবার সঙ্গে। আর মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে এদের সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর কয়, যারা মসজিদের কাজে সহযোগিতা করে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা অন্য কাহারো ঘর নয়, এটা কার ঘর? আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর আলোচনা করতে গেলে সময় লাগবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার কলবের কানেকশন, যার কলবের সম্পর্ক মসজিদের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। নিজের জানের চেয়েও মসজিদ কি ভালোবাসে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে আজান হলে বসে থাকতে পারে না, না না, আমার আল্লাহর ডাক আসছে, তাই আমাকে আল্লাহর ঘরে যাইতে হবে। দৌড়াইয়া মসজিদে চলে আসে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মসজিদ এত দাম। এই জন্যই তো ঘর থেকে যখন আল্লাহর বান্দারা বের হয়, প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হয়, জীবনের একটা করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কইবেন না? প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে কি এমন হয়? প্রেসিডেন্টের কার্যালয়ে, হোয়াইট হাউসে গেলে, কোন রাজা বাদশার মহলে গেলে, না না, মসজিদের দিকে কদম বাড়াইলে তখন প্রতিটা কদমে একটা করে নাকি একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কে মাফ করেন? এই জন্যই ঘর থেকে বের হয়ে মসজিদের গেটে গেলেই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। আল্লাহ, তোমার ঘরে প্রবেশ করতেছি রে, রহমতের ভান্ডারগুলো আমার জন্য খুলে দিও। সুবহানাল্লাহ। কারণ ওখানে গেলে রহমত পাওয়া যায়। মসজিদ তার জন্য দোয়া করে, নামাজ তার জন্য দোয়া করে। সুন্দর করে নামাজ যখন আদায় করে, তখন নামাজ আল্লাহর কাছে বলে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি। তুমি আমারে সুন্দর করে আদায় করছো রে, আল্লাহ তোমাকেও সুন্দর করে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, মসজিদের সঙ্গে তার কানেকশন ভালো না, নামাজে গিয়া ঠিক মতো নামাজ আদায় করে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হওয়ার চেষ্টা করে, ওই নামাজ তার জন্য বদদুয়া করে রে, আর বলে দাইয়াক আল্লাহ কামা দাইয়াতানি। তুমি আমারে বরবাদ করে দিলে, তুমি আমাকে ধ্বংস করে দিলে, আল্লাহ যেন তোমাকেও ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যে আমার জীবন তো একদিন শেষ হয়ে যাবে।
কারো জীবন থাকবে না, ঠিক না? আছে সাতিয়ান গ্রামে যাদের ডাকে পুরা এলাকা কাঁপত, আছেন ওনারা? নাই। এখন যে মুরব্বীরা আছেন পরবর্তীতে ওনারা থাকবে। আমরা যারা এখানে বসে আছি একটা সময় কি আমরা কেউ থাকবো? দুনিয়া থাকার জায়গা নয়। সবাই চলে গেছে, আমাদের বলে গেছেন আমাদের রাস্তা ধরে তোরা আয়, হয়তো আগে হইছে, কথা কয় না। তাহলে থাকবো না কেউ? কি যাবে আমার সঙ্গে? আমল যাবে, মসজিদের কানেকশন, মসজিদের ভালোবাসা, মসজিদের মহব্বত, দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত, এটি আমাদের সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার পরকালের জন্য পাথেয় হবে, পরকালের জন্য আমার নাজাতের ওসিলা হবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সাতিয়ান গ্রামে আগে শুধু কেন্দ্রীয় মসজিদ ছিল, ঠিক না? আমাদের বড় মসজিদ ছিল। মহল্লার মানুষরা দূর দরাজ থেকে, উত্তর পাড়ার থেকে, মোল্লাপাড়ার থেকে, পশ্চিম পাড়ার থেকে, সেই মাস্টার বাড়ির থেকে যারা যারা মনের ইয়া ছিল, স্প্রিয়া ছিল, আসতো। অনেকে মনে করতো যে 10 মিনিট লাগায় কেন্দ্রীয় মসজিদে যাব, ঘরে নামাজটা করে লাই, কথা কয় না। কিন্তু এখন প্রত্যেকটা পাড়ায় পাঞ্জাগানা মসজিদ সহ জামে মসজিদ হয়েছে। এই মানুষগুলো এখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখি সাধারণত ঘরে নামাজ পড়ে না, যে বাড়ির লোকের মসজিদ, ঘরে নামাজ পড়ুন কি লেগে, কথা কয় না। যতই ব্যস্ততা থাকো, জামাতের সাথে মসজিদে আইসা নামাজটা আদায় করে নিজে একা পড়লে যে সব পাইতো, জামাতের সাথে পড়লে সবটা কম না বেশি? মসজিদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে সবাই। এই মসজিদগুলো আল্লাহর দেওয়া আমানত। মসজিদের যখনই কোনো জরুরত আসে, প্রয়োজন আসে, আমরা যদি আমাদের সাধ্য মতো ওখানে শরীক হয়, আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই কোলের বাড়ি জামে মসজিদ আপনাদের সুদৃষ্টি, আপনাদের নেক নজরে অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা এই মসজিদটাকে উঠাই দিছে, আলহামদুলিল্লাহ। কোন সকলেই সহযোগিতা, কেউ যদি 10 টাকাও দিয়ে থাকেন আপনার এখানে অবদান আছে, কথা বলেন ঠিক কিনা? কাহারও 1 লক্ষ টাকা আর কাহারও 10 টাকা, ইখলাসের সাথে টাকা দিলে 10 টাকার পাওয়ার 1 লক্ষ থেকেও বেশি হয়। প্রত্যেকটা মসজিদে আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এটা হলো আমাদের জন্য অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ যে এই আল্লাহর ঘর। ইতিহাস তো শোনাইলাম সংক্ষিপ্ত আকারে, সমস্ত মসজিদগুলোর সম্পর্ক খানায় কাবা। সুবহানাল্লাহ।